না ফেস ওয়াশ মাখবি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে দেখো কেমন মেঘলা মেঘলা ওয়েদার, আর একটু আগে কিন্তু বৃষ্টিও হচ্ছিল। সকাল থেকেই টিপ 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 করে বৃষ্টি হচ্ছে, আবার থামছে। এই বৃষ্টির মধ্যে কিন্তু আমরা যাব আজকে গঙ্গায় স্নান করতে। গঙ্গায় তো যাবো, তার আগে চলো একটু রেডি শেডি হয়ে নিই। এতদূর যাবো, চোখ মুখটা দেখতেই পাচ্ছ কেমন লাগছে। তো চলো রেডি শেডি হই, এবারে আমরা যাবো যখন পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার কাকাদের ঘরে কিন্তু আজকে এসি লাগাচ্ছে, চলো দেখে আসি একটু। এই বৃষ্টি বাদলের দিনে আজকে তো বাড়িতে এসি লাগাচ্ছে। এত গরম চলে গেল তখন কিন্তু লাগাইনি, চলো দেখে আসি। তো দেখলে মিস্ত্রিরা কিন্তু এসিটা লাগাচ্ছে। গুড্ডির হাতে বালতি। কোথায় যাচ্ছিস? গঙ্গায় যাচ্ছিস স্নান করতে। আজ তুমি কোথায় যাচ্ছ? এটা আমার পিসি। আমরা কিন্তু এই গাড়িটা করে যাব গঙ্গায় সবাই মিলে। কি অবস্থা, পুরো ভিজে গেছি। আমার তো হেভি মজা হচ্ছে। আর দেখো এইগুলো কিন্তু রং, যে রাঙা আলু হয় না, রাঙা আলুতে কালার দেয়, সেই কালারের রং এগুলো কত। এই দেখো এই ঝুড়িটা, এই দেখো এর ভেতরে অনেকগুলো রাঙা আলু আছে। ঝুড়িটাও পুরো লাল হয়ে গেছে। আর এই যে গঙ্গার ঘাট, এটা এখান দিয়ে কিন্তু গাড়ি নিয়ে যাওয়া খুব কষ্টকর। দেখো কিভাবে যাচ্ছে, একটু হলেই স্লিপ কেটে পড়ে যাবে। বৃষ্টিটাও বাড়ছে। কি অবস্থা, ভয় লাগছে এত ঘাস আর বৃষ্টির মধ্যে পাড়গুলোর যা অবস্থা। এই দেখুন স্নান করছে, ওই যে ওখানে অনেকগুলো মহিলা আছে। এইখানটা দিয়ে নামলে ঠাই আছে? তোমরা এইখান দিয়ে নেমে ওখানে গেছো? ওরা এখান দিয়ে নেমে ওখানে গেছে? তোমাদের দেখা যাচ্ছে না। বৃষ্টির মধ্যে উনি একা একা নৌকা নিয়ে কোথায় যাচ্ছি কি জানি বাবা। আমাদের এমনি জলে নামতেই ভয় লাগছে। ওনাদের অবশ্য অভ্যাস হয়ে গেছে এভাবে নৌকা যেতে যেতে গঙ্গা দিয়ে। আর এই যে এখানে মাছ ধরছে। মাছ পাওয়া যায়? হ্যাঁ, চিংড়ি মাছ। চিংড়ি মাছ এই ছিপে ওঠে? হ্যাঁ। এখানে ইলিশ মাছ পাওয়া যায়? ও ওই জালে ওঠে ইলিশ মাছ না? আর তোমরা এমনি চিংড়ি টিংড়ি পাও? ও, এগুলো কি খাবা নাকি বিক্রি করবা? ও হয় না, না সেরকম একটা। মাছ ধরাটা হচ্ছে একটা নেশা, যাদের মাছ ধরতে ভালো লাগে
করবো। গুড্ডি কিন্তু এখানে নেমে পড়েছে জলের ভেতরে। দেখো পাড়গুলোর অবস্থা বাবা, যে জলে কিন্তু পাড়গুলো এভাবে ভেঙেছে, খুব খারাপ অবস্থা। কিভাবে পাড়গুলো ভাঙা, খুব রিস্ক এখানে নেমে স্নান করাটা, সত্যিই রিস্ক। আর এই যে এই নেমে ভাবছি কিন্তু নামেনি, ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বালতি করে স্নান করছে, তো ভয় করছে ভিতু। আর এই যে গুড্ডি, এই দেখো এইগুলো চলে এসছে। এই যে এইগুলোর জন্য কিন্তু এনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে দাঁড়িয়েছিল, ওই পারে যাবে। এগুলো আমি আমার ননদ দেখো কি ভীতু, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করে দিছি হয়েছে। বন্ধ করবো। সন্ধান করেছি, দেখো ওরা সবাই শুকনো জামা কাপড় পরে ফেলেছে, আমি আনতে ভুলে গেছি, আমি ভিজাটাই পরে রয়েছি। এখন সবাই মিলে একটু যাচ্ছি চা খেতে, তাই তো? চায়ের দোকানে চলে এসছি আমরা। দেখো বিস্কুটটা খাই, তারপরে চাটা হচ্ছে, চাটা দেবে, তারপরে বিস্কুটটা খাই। খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ এসছি, একটু খেয়ে নেই। দেখো আর্য বিস্কুট খাচ্ছি। দেখো এখানে এই যে খেজুর গাছটার উপরে কি সুন্দর বাবুই পাখি, আজ চায় ভিজিয়ে ভিজিয়ে বিস্কুট খাবে। ছেড়ে দিয়েছে। চলো ওই দিকে কিন্তু এই দেখো একটা ইট ভাটাও আছে। এই যে ইট ভাটার সব ইট গুলো এরকম ঘরের মতন করে সাজানো। এটা কি ঘর, এর ভেতরে কি কেউ থাকে জানি না, কিন্তু এই দেখো ইট ভাটাটা। হ্যাঁ এই দেখো এই বট গাছটা কিন্তু পুরো জায়গাটাকে একদম ছাওয়া করে রেখেছে। রোদ্দুরে আসলেও কিন্তু এই গাছের নিচে বসে একটা মন্দির তৈরি হচ্ছে, একটুখানি হয়নি। হ্যাঁ এটা একটা মন্দির হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। আর দেখো এখানে সবার মানে ঠাকুর বসিয়ে দিয়ে দেয়, হয়তো ভাষণ দেয় না। হ্যাঁ এই দেখো এই যে টয়লেটের জন্য মনে হয় এটা ওয়েটিং রুম করা হয়েছে বা। এখানটা কিন্তু রোদ্দুর থাকে তখন আসলে কিন্তু ভালো লাগবে, পুরো ছাওয়া, পুরো ছাওয়া করা। আর এই যে পাশে একটা শিব মন্দির, এদিকে আয়, এখানে শিব মন্দির আছে এখানে একটা। এখানে একটা শিব মন্দির আছে। আর এই দেখো এখানেও একটা শিব মন্দির আছে। এই যে গঙ্গার পাশে কিন্তু পুরো মাঠ, চাষের মাঠ, এগুলো জমি, এদিকেও পাট চাষ করেছে। আজকের গঙ্গার ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে ফলো করে দাও। টাটা।